আমাদের নিজেদের পেজটা যখন গ্রো করতে শুরু করে তখন কিন্তু ফেসবুক এরকম নোটিফিকেশন পাঠায়। এটা কেন পাঠায় জানেন? যাতে করে আপনারা ইন্সপায়ার হতে পারেন, কাজের প্রতি মনোবল না হারান, কাজ করার আগ্রহ আরো দ্বিগুণ বাড়িয়ে দেন। এই যে দেখুন, আমি একটা ছোট্ট ইউজার, অথচ এই পেজটার মধ্যে 1,47,000 ফলোয়ার এই পেজটা দিয়ে আমাকে ফলো করেছে। তাহলে আমি কি এটাকে রিজেক্ট করতে পারবো? অবশ্যই না, বিকজ আমি এখানে কাজ করতে এসেছি, হিংসা করতে না। আমি কিন্তু সাথে সাথে এই পেজটাকে ফলো ব্যাক দিয়ে দিয়েছি। এমন নোটিফিকেশন কে না পেতে চায়? মনে করেন আপনি এরকম একটা ছোট চারা গাছ লাগিয়েছেন। এখন এই গাছটার দিকে যদি আপনি তাকিয়ে তাকিয়ে বলেন যে এই গাছটা কবে বড় হবে, কবে ফল দিবে, এই ভেবে যদি আপনি বসে থাকেন, তাহলে আমি বলবো এই চিন্তাধারা ভুল। কারণ একটা গাছ তখনই বড় হয় যখন সেই গাছটা যত্ন পায়। সেই গাছটাকে বড় করতে শ্রম দিতে হবে, সুন্দরভাবে পানি দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপর ফলে রূপান্তরিত করতে হবে। এক্স্যাক্টলি এই ফেসবুকের ব্যাপারটাও কিন্তু ওই সেম ক্যাটাগরিতেই পড়ে। ফল খাওয়ার জন্য গাছ লাগিয়েছেন, কিন্তু গাছটা যে যত্ন নিতে হবে সেদিকে কি খেয়াল আছে আপনাদের? ফল খাওয়ার গাছ লাগানো পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ না, এর পিছনে পরিশ্রম দিতে হবে, তারপরে কিন্তু ফলে রূপান্তরিত করতে পারবেন। গাছে পানি দেওয়ারও যেমন একটা টাইম থাকে, এই ফেসবুকের সিস্টেমটাও কিন্তু তাই। ফেসবুকে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, সেটারও কিন্তু একটা টাইম আছে, সেই টাইম মেনটেন করেও কিন্তু এখানে ভিডিও আপলোড দিতে হবে। আমি জাস্ট গাছের সাথে এই ফেসবুকের তুলনা করলাম। এই ব্যাপারটা কিন্তু কেউ অন্যভাবে নেবেন না, এটা কিন্তু আমি পজিটিভলি বলেছি। সো আমি বলবো এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি প্রফেশন হিসেবে কাজ করতে চান, তাহলে মনোবল হারাবেন না।